আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হাওর টিভির নির্বাচনী সাক্ষাৎকারে। আপনাদের সাথে আছি আমি লাবণ্য মল্লিক। আর আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন একজন বিশেষ মানুষ। তিনি আপনাদের খুবই পরিচিত একজন, যিনি খুবই অল্প বয়সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছিলেন। এর বাইরে আপনাদের একটু বলতে চাই, সারা দেশে একটি পরিচিতি আছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম শিমুল বাগানের। আপনারা টাঙ্গুয়ার হাওরে এসে হয়তোবা সেই শিমুল বাগানের অপরূপ সৌন্দর্য দেখেছেন, কিন্তু সেই গাছগুলো যিনি লাগিয়েছিলেন তাকে কি চেনেন? তিনি আর কেউ নন, তিনি একজন মহান ব্যক্তি, দানবীর মরহুম জয়নাল আবেদিন সাহেব। হ্যাঁ দর্শক, আজকে তারই সুযোগ্য উত্তরসূরি বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, তরুণ নেতা জনাব আফতাব উদ্দিন আছেন আমাদের সাথে। তার কাছে যাওয়ার আগে একটি বিষয় আমি আপনাদের জানাতে চাই। হাওর টিভি সুনামগঞ্জের হাওর পাড়ের অবহেলিত জনপদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং অধিকারের দাবি নিয়ে সোচ্চার থাকবে, এই প্রত্যয় নিয়ে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করলো। আজকের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া ভালো। আমি সকলে ভালো আছি। এবারে আপনার শৈশব সম্পর্কে জানতে চাই। ছোটবেলা কোথায় কেটেছে আপনার, কিভাবে কেটেছে এবং পড়াশোনা কোথায় ছিল, ইত্যাদি যদি ধারাবাহিকভাবে আমাদের দর্শকদের একটু জানাতেন। ছোটবেলা আমার এই গ্রাম অঞ্চলে কেটেছে। এই গ্রাম অঞ্চলে আমি বড় হয়েছি। আমার পড়ালেখা শুরু থেকে আমি সুনামগঞ্জ রাজগোবিন্দ ডিস্ট্রিক্টের ছাত্র ছিলাম। আবার সিতে ওঠার পর আমি সরকারি ডিগ্রি বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। সেই সরকারি ডিগ্রি বিশ্ববিদ্যালয়ে আমি ক্লাস 7 পর্যন্ত পড়ালেখা ছিল। তারপর আমার পড়ালেখার ইন্টারন্যাশনাল মনির আহমদ একাডেমি থেকে আমার এসএসসি কমপ্লিট করা হয়। তারপর আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট করে মডার্ন মোহন থেকে। এবারে জানতে চাইবো, আপনার বাবার সাথে এমন কোনো স্মরণীয় স্মৃতি কি আপনার মনে আছে, যেটা মনে হলে আজও আপনার বাল্যকালে ফিরে যেতে ইচ্ছে হয়? আসলে এটা একটা কঠিন প্রশ্ন। আমার জীবনের প্রথম এদের মধ্যে প্রশ্ন বলতে পারো। অনেকটা আবেগের সাথে আমার বলতে হয় যে বাবার সাথে আমার অসংখ্য স্মৃতি আছে। যে স্মৃতিগুলোর কথা স্মরণ হলে আসলে নিজেকে কন্ট্রোল রাখা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আমি প্রায় সময়ই আমার বাবার সাথে, আমার বাবার যে বিজনেস যেগুলো ছিল ওই জায়গাগুলোতে ঘুরতে যেতাম। তখন বাবার সাথে অনেক মজা পেতাম, বিশেষ করে বউকে যেতাম হাওরের মধ্যে দিয়ে যেতাম। তখন আসলে অন্যরকম একটা ফিলিংস ছিল। আরো অসংখ্য, আমি ব্যবসায় আসার পরে বাবার সাথে অসংখ্য স্মৃতি আছে। আর বাবার সাথে যে আমার এই অল্প কিছু দিনের যে শিক্ষা আমি ওনার কাছ থেকে পেয়েছি, সেই শিক্ষা নিয়ে কিন্তু আসলে আমি আহ মানুষের সেবা করে যাচ্ছে, অথবা এই এলাকার মানুষকে নিয়ে কাজ করে যাচ্ছে। আমাদের খুবই আগ্রহ একটি বিষয় নিয়ে, আপনি রাজনীতিতে কবে এবং কিভাবে আসলেন? আমি রাজনীতি ছাত্র জীবন থেকে করি, কারণ আমার রাজনৈতিক পরিবারে আমার জন্ম, রাজনৈতিক পরিবারে আমার বেড়ে ওঠা। ছাত্র জীবন থেকে আমি থেকে শুধু জড়িত ছিলাম। পর্যায়ক্রমে আমি ইসলামের জেলা যুবলীগের সদস্য ছিলাম। বর্তমান ইউনিয়ন বান্দাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছি। আওয়ামী লীগের রাজনীতি থেকে আমি সরাসরি জড়িত আছি। আর এভাবে, এবং আমি 2016 সালে আহ জনপ্রতিনিধি থেকে নির্বাচিত বান্দাঘাট ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। 5 মেতে মানুষের সেবা করেছি। বর্তমানে সাবেক চেয়ারম্যান হিসেবে আছি, এখনো মানুষের পাশে থাকার চেষ্টা করি। আপনার বাবা তো একজন প্রয়াত সাবেক চেয়ারম্যান ছিলেন এবং আপনিও একজন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান। আপনার বাবার আমল এবং আপনার আমলের মধ্যে কি কি পার্থক্য আপনি খুঁজে পান, যদি একটু জানাতেন। আমার বাবা 3 বারের চেয়ারম্যান ছিলেন। আহ, আমি 2016 সালে খুব অল্প বয়সে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। তাদের কাছে আমি সবচেয়ে অল্প বয়সের চেয়ারম্যান ছিলাম। তো আমার বাবার যে সময়টা ছিল তখন আসলে ডিজিটাল যুগ ছিল না। আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে কাজ করাটা অনেক কঠিন ছিল। সাধারণ মানুষের জন্য কাজ করা, অথবা সমাজের জন্য, অথবা এই সমাজের জন্য কাজ করাটা অনেক কঠিন ছিল। আমার বাবা অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে এই উপজেলা। অসংখ্য উন্নয়নের সাথে জড়িত আছেন। আমার বাবা ফুল বাগান তৈরি করেছেন, অথবা রিজার্ভ ফরেস্টের বাগান তৈরি করেছেন। আসলে আমার বাবা সেই অল্প দিন
এই উপজেলা মানুষের জন্য সর্বোচ্চ করার চেষ্টা করি। আর আমার তো শুধু রাজনীতিতে আসা, আমি চেষ্টা করে যাচ্ছি এই উপজেলার মানুষের জন্য আমার বাবা মেয়েকে একটা কিছু করে যায়। আসলে আমার বাবার আর আমার রাজনীতির মধ্যে অনেক তফাৎ আছে। আমার বাবা উনি যদি কিছু করেছেন, আমি স্বপ্ন দেখি আমি যেন তার থেকেও বেশি করতে পারি। কতটুকু করতে পারবো কিনা জানি না, তবে আমার সবসময় চেষ্টা থাকে বাবার মধ্যে মানুষের জন্য কাজ করতে পারি, এই উপজেলার মানুষের জন্য যেন কাজ করতে পারি। তখন ছিল আহ একদম রিমোট এরিয়া আমাদের এই তাইলপুর উপজেলা। আর বর্তমান সময়ে আমাদের এই ডিজিটাল যুগে তাইলপুর পূর্বের থেকে অনেক ডেভেলপ হয়েছে এবং আশা করি আমাদের সময় আরো ডেভেলপ। আচ্ছা, উপজেলা নির্বাচনে যাওয়ার পেছনে আপনার কারণটা কি, আপনার উদ্দেশ্য কি, এবং এ নিয়ে আপনি কি চিন্তা ভাবনা করেছেন, বিস্তারিত যদি জনগণকে জানাতেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি প্রার্থী হয়েছি, কারণ আমি দেখেছি যে মানুষ সেবা করার যে আত্মতৃপ্তি, 5 বছর আমি বাদাঘাট ইউনিয়নের মানুষের সেবা করে যে আনন্দটুকু পেয়ে, আমি চাচ্ছি শুধু এই বাদাঘাট ইউনিয়নের মানুষ নয়, এই উপজেলার মানুষের প্রত্যেকটা মানুষের সেবা যেন আমি করতে পারি। সেই আত্মতৃপ্তিটা নেওয়ার জন্য এটা আসলে আমার সিদ্ধান্ত। এবং এই উপজেলার অনেক যুবক বাইরেই চায় যে আমি যেন উপজেলার নেতৃত্বে আছি, এই উপজেলার স্মার্ট একটি তাহিরপুর উপজেলা অথবা একটা পর্যটন উপজেলা হিসেবে তাহিরপুরকে স্বীকৃতি দিতে আমি কাজ করছি। তাই এই উপজেলার নাম আমরা ইতিমধ্যে জানি যে সারা বাংলাদেশ পর্যটনের একটা পজিটিভ আমাদের তাহিরপুর পরিচিতি লাভ করেছে। আমি চাচ্ছি যে পর্যটনের মাধ্যমে আমার এই এলাকার হাজার হাজার যুবক ভাইয়েরা আছে অথবা আমাদের এলাকার হাজার হাজার মানুষ এই পর্যটন শিল্পের সাথে জড়িত। এটাকে যদি আমরা আরো ডেভেলপ করতে পারি, তাহলে আমাদের এই তাহিরপুর উপজেলার আসলে বিশাল একটা সম্ভাবনাময় একটি খাত আছে, যে যার মাধ্যমে আমাদের এই হাজার হাজার মানুষ এর সাথে জীবিকা নির্বাহের একটা ব্যাপার আছে, যার জন্য আমি মনে করি যে পর্যটন শিল্পটাকে আমাদেরকে প্রাধান্য দেবো। আপনার চিন্তা চেতনা সত্যিকার অর্থে খুবই প্রশংসনীয়। সব সময় শুভকামনা থাকবে আপনার জন্য। আচ্ছা, এবারে জানতে চাই, আমাদের জনগোষ্ঠীর একটা বড় অংশই হচ্ছে যুবক, এবং তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই হচ্ছে বেকার, কিন্তু তারাই ব্যাপক সম্ভাবনাময়। এই বেকার যুবকদের নিয়ে আপনার কি কোনো পরিকল্পনা রয়েছে? যদি থেকে থাকে আমাদেরকে জানাবেন। আসলে আমাদের এই এলাকা হাজার হাজার বেকার যুবক ভাইয়েরা, তার সাথে আমাদের এই পর্যটন শিল্প, তারপরে আছে আমাদের এই খনিজ সম্পদ, তারপরে আরো বিভিন্ন যে সেক্টর গুলো আছে, আমরা যদি সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি, তাহলে আমার মনে হয় তাহিরপুর উপজেলার খুব যুবক আর বেকার থাকবে। এখানে ব্যবসা করার সুযোগ আছে, শ্রম দেওয়ার সুযোগ আছে। যদি আমরা মানুষকে মোটিভেশন করতে পারি, মানুষকে যদি আমরা কাজে লাগাতে পারি, মানুষকে কাজ করার সুযোগ করে দিতে পারি, তাহলে আমার মনে হয় না এই উপজেলায় বেকার যুবক থাকবে। এলাকায় আপনাকে শ্রমিক বন্ধু হিসেবে অভিহিত করা হয়, সেটির কারণ কি একটু যদি ব্যাখ্যা করতেন। আসলে এই এলাকার মানুষ ভালোবেসে আমাকে অনেক উপাধি দেয়। তার মধ্যে কেউ গরিবের বন্ধু বলে, কেউ শ্রমিকের বন্ধু বলে। আসলে এই উপাধি পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। আমার এই অল্প দিনের রাজনীতিতে মানুষ আমাকে শ্রমিকের বন্ধু বলে অথবা গরিবের বন্ধু বলে। আসলে আমার সবসময় তাকে সবসময় সাধারণ মানুষ শুনিয়ে কাজ, একদম এই হাওড় এলাকার কত দরিদ্র অথবা একদম যারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় অথবা সমাজে যারা নিজেদের অবস্থান তুলে ধরতে পারে না, তাদের পক্ষে কাজ করাটাই কিন্তু আমার কাজ। শ্রমিকের হয়ে তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমি কাজ করি, সাধারণ মানুষের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কাজ করি, বিদায় আজকে এই এলাকার মানুষ আমাকে শ্রমিকের বন্ধু বলে অভিহিত করে। বাহ, খুবই সুন্দর চিন্তা ভাবনা, জেনে ভীষণ ভালো লাগলো। আচ্ছা, এবারে নির্বাচন নিয়ে আপনি কতটা কনফিডেন্ট? আসলে নির্বাচন নিয়ে আমি কতটুকু কনফিডেন্ট, বিষয়টা হলো আমি তো সবসময় কনফিডেন্ট, কারণ সবসময় আমার সাধারণ মানুষের উপর ভরসা আছে। সাধারণ মানুষ আমাকে বিশ্বাস করে, সাধারণ মানুষ আমাকে ভালোবাসে। আমার সবসময় সাধারণ মানুষের প্রতি বিশাল একটা বিশ্বাস, অগাধ বিশ্বাস আছে। সেই বিশ্বাসের উপর নির্ভর করে আমি চাচ্ছি যে এই উপজেলা মানুষের বিশ্বস্ততার যে জায়গাটুকু আছে, সেই জায়গাটুকু কাজে লাগিয়ে এই উপজেলার উন্নয়নের জন্য সকলকে নিয়ে কাজ। ধন্যবাদ আফতাব সাহেব। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি।
অনুষ্ঠানের শেষে একটি প্রশ্ন আপনাকে করতে চাই। নির্বাচনের আগে সকল প্রতিদ্বন্দ্বী অনেক প্রতিশ্রুতি দেন জনগণকে, স্বপ্ন দেখান অনেক কিছুর। সেক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে নির্বাচন আজকে আমরা যারা নেতৃত্ব দিয়ে করবো, আমরা যারা জনপ্রতিনিধি নির্বাচন করি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিই। আমি সবসময় যে কাজটুকু করি যে আমার দ্বারা যা সম্ভব আমি সেই প্রতিশ্রুতি গুলাই দিই। আমি আসলে আকাশ পাতাল তফাৎ কোনো প্রতিশ্রুতি আমি কাউকে দেইনি। আমি আমার দ্বারা যতটুকু সম্ভব আমি তো ততটুকু প্রতিশ্রুতি দিই, কারণ আমরা পারিবারিক ভাবেই এই উপজেলা রাজনীতির সাথে জড়িত, এই এলাকার মানুষের উন্নয়নের সাথে জড়িত, এই এলাকার মানুষের স্বার্থে কিছু করতে হবে আমরা খুব ভালো করে জানি। তাই এমন কোনো প্রতিশ্রুতি দিই না যেটা হাস্যকর। আমি ওই ধরনের প্রতিশ্রুতি গুলা দিই যে প্রতিশ্রুতি গুলো সাধারণ মানুষের জন্য প্রয়োজন। যেমন আমাদের এই উপজেলা কৃষি সেক্টর আছে, আপনার বিভিন্ন সেক্টর আছে, খনিজ সম্পদ আছে, বস্ত্র ইম্পোর্টের বিজনেস আছে, আমাদের হাওর এলাকা ডেভেলপ করাটা, যোগাযোগ ব্যবস্থা ডেভেলপ করাটা অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। তারপর আমাদেরকে তো উন্নয়ন করতেই হবে, যত চ্যালেঞ্জই আসুক সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের এই উপজেলার উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে যা যা করার প্রয়োজন আমাদেরকে তাই করতে হবে। অনেক অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনার জন্য, আপনার নির্বাচনের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আশা করছি আমাদের দর্শকদেরও ভালো লেগেছে আপনার মূল্যবান কথাগুলো, এবং তাদের যে স্বপ্ন ও প্রতিশ্রুতির কথা দিলেন, আশা করি তারাও অনেক খুশি হয়েছেন এসব শুনে। তো অবশেষে আমাদের হাওর টিভির দর্শক আমার পক্ষ থেকে হাওর টিভিকে অসংখ্য ধন্যবাদ আমার এই ক্ষুদ্র মানুষের সাক্ষাৎকার নেওয়ার জন্য, এবং হাওর টিভির দর্শক বাইরে যারা আছে সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, এবং আমার পক্ষ থেকে সকলকে ঈদ মোবারক, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেটাকে যেন শুভকামনা। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন চারিদিন উপজেলাবাসী সেবাটিকে সঠিকভাবে করতে পারি, ন্যায়ের সাথে করতে পারি, সাধারণ মানুষের পাশে যেন আমি থাকতে পারি, সকলে আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আবারও আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে সময় প্রদানের জন্য, এবং আরেকবার আপনাকে অনেক অনেক শুভকামনা জানাই, আপনার জন্য দোয়া রইল। প্রিয় দর্শক, আপনারা যারা পুরো অনুষ্ঠানটিতে আমাদের সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আগামী পর্বে হাও টিভির অনুষ্ঠানে আপনারা কাকে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, এবং নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার ঈদ কাটুক অনাবিল আনন্দের সাথে। আল্লাহ হাফেজ।